অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। এগুলা কি স্টুডেন্টদের? হ্যাঁ, স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তির মাগিরে তো হ্যাঁ, ওই যে ওখানে অনেকগুলো ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়ারা। আরে আবু বকর উইয়ে ওই বেটা, এখানে গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের, বই খাতা ওদের সব পাওয়া গেছে। কিসের গন্ধ এটা? গন্ধ এখানে টিকে যাইতেছে না, লাশের গন্ধে। রুক না রে বাবা, লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে। আমার হাত পা কাঁপতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। শহর থেকে না যাই মানে এত বাজে গন্ধ, মানে অজ্ঞান হয়ে যাবো এরকম। এইচএসসি সব বই খাতা, এইচএসসি আর সেখানে সব বই খাতা। 100% মানুষের লাশ, 100% মানুষের লাশ আছে, মাটি নরম, মানে সব স্টুডেন্ট ভিতরে ভিতরে। আমি ওই টিকতে পারি 2 মিনিট ছিল, অনেক গন্ধ ভাই। হ্যাঁ অনেক এখানকার ফুলের ইগুলোকে ওখানে নিয়ে গেছে, মানে কবর দিচ্ছে তো, মানে যেন বুঝতে না পারে যে ওগুলোকে ঢেকে রাখছে। মাটি তো নরম। আর আরো ফের বলতেছে কি ভাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে ভাই দেখতে হবে না বিষয়টা ওখানে রাস্তাটা ওরা দ্বারা এদিকে আমরা সামনে যেতে চাচ্ছিলাম, ভাইরা সবাই বলল এখানে নাকি গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের, প্রচুর গন্ধ, কেউ নাকি টিকতে পারেনি এই গন্ধে। বারবার বাধা দিচ্ছে আমাদের এখানে যাওয়াতে, তাও শত শত মানুষ যাচ্ছে। ওই যে ওই দিকটায় যে দেখছেন, ওই দিকটায় গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের, অনেক অনেক লাশ, হিসাব ছাড়া লাশ। বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে লাশের গন্ধে একদম টিকা যাচ্ছে না। আর এর পাইছে না, এর বাসভবন ভিতরে কোন জায়গায় বুঝো নাই? শেখ হাসিনার বাসভবনে এসে একজন একটা খাতার ভিতরে ভাই লিস্ট করতে থাকেন, কারো সাথে কলম থাকলে লিস্ট করেন। বই খাতা সবাই বই খাতা দিয়ে নাম লিস্ট করছে। আল্লাহ তুমি এটা নষ্ট করো আল্লাহ। আরে বেটা আসে না তালিকায় করতেছে। এর মধ্যে আমি আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, এখন খুঁজতে হবে তাকে। কিভাবে খুঁজবো আমি বুঝতে পারছি না, খুবই ভয় করছে।